কখনো কি এমন হয়েছে যে এক বিয়ে খেতে গিয়ে আপনি আরেক বিয়েতে চলে গেছেন? আসসালামু আলাইকুম। গতকালকে ছিল আমাদের ছোট্ট কলিগ তানভীরের রিসেপশন। আর সেই রিসেপশনে অ্যাটেন্ড করতে আমরা চলে গিয়েছিলাম মিয়ার বাজার আশরাফপুর এলাকায়। প্রথমে আমরা ভুল করে আরেক বিয়ে বাড়িতে ঢুকে পড়েছিলাম। আল্লাহ বাঁচাইছে, আমাদেরকে মারে নাই। এরপর জামাই নিজে এসে আমাদেরকে এগিয়ে নিয়ে গেল মেন রোড থেকে। যাক বাবা, বাঁচা গেল। এইটা হচ্ছে তানভীরের বিয়ের গেট। আমাদের এখানে পৌঁছতে পৌঁছতে অলমোস্ট 4টা বেজে গিয়েছিল। আর আছে গাড়ি পাওয়া খুবই টাফ। শহরে নাকি গ্যাস নাই, তাই গাড়িও কম। আর এদিকে তো পেটের খিদায় এক একজনের অবস্থা নাজেহাল। আর ইনি হচ্ছেন মিস লুনা। সে গেটের উপর বসে তদারকি করতেছিল, কে কে আসছে না আসছে দেখতেছিল। মনে হচ্ছিল ওকে এখানে মনিটরিং করানোর জন্য বসানো হয়েছে। এবার হচ্ছে আমাদের খাওয়ার পালা। ভাই রে ভাই, যেই খিদা লাগছে! এই তানভীরে বিয়ে খাবো দেখা সকাল থেকে কিচ্ছু খাই নাই। আর এখন বাজে দিনের 4:30। ভত্তাটা দিয়ে শুরু করি। এসব বিয়ের সাথে দাওয়াতের জন্য কি ডায়েট করা যায়? আমরাই ছিলাম লাস্ট ব্যাচ। এই তো খাওয়ার পর সবাই বাইরে বসেছিলাম। ওনাদের বাসার সবাই খুবই আন্তরিক। আমাদের বারবার জিজ্ঞেস করছিল যে কিছু লাগবে কিনা। আর এটা হচ্ছে দাওয়াতের সবচেয়ে বেস্ট পার্ট। ভরপেট খাওয়ার পর এই 1 কাপ চায়ের যে কি পরিমাণ নেট ছিল তা আসলে বলে বোঝাতে পারবো না। ওনাদের আতিথেয়তা দেখে আমি সত্যি অনেক মুগ্ধ। এই তো বিয়া শেষ, এবার হচ্ছে ব্যাক করার পালা। আমি তার সাথে এখানে উচ্চারণ নিয়ে ঝগড়া করতেছিলাম। সে বারবার বলতেছিল এটা নাকি কোমরার ডগা। আর আসার সময় ভাবছিলাম মদিনা দিয়ে ব্যাক করব, কিন্তু যমুনা ছাড়া কোনো ওয়ে নাই। তারপর নূরজাহানের সামনে এসে বাস থামাই দিল। ওনাদের নাকি গ্যাস শেষ, এটা কোনো কথা? তো এটা ছিল তানভীরের রিসেপশনের একটা মিনি ব্লগ। থ্যাংকস ফর ওয়াচিং।